ছাড় ছাড় বলছি, আমাকে ছেড়ে দে কুত্তার বাচ্চা। এই সালা জবান সমাকে পাতল, नहीं तो साला एक खबरे তোর বোতাম জোরটা ছিঁড়ে নেব। হ্যাঁ তখন নাম আমার সালা আমার ভয়ে এলাকা থর করে কাঁপে। আমার নাম শুনলে মেয়েদের বুক ধরাস ধরাস করে। আমার নাম শুনিয়ে মায়েরা বাচ্চাদের ঘুম পাড়ায়। अरे चुपचाप सो जा, नहीं तो डॉक्टर आएगा और तुमको खा जा। डॉक्टर को तूने गाली देता है। স্নেহ মায়া মমতা মনুষ্যত্ব আমার এই বুকে কিচ্ছু নাই, কিচ্ছু নেই। ওগুলোকে সমাজ এই সমাজ সংসার কেটে টুকরো টুকরো করে আমাকে একটা কসাই বানিয়েছে। কসাই কিভাবে? আমার আসল নাম সুভাষ বোস, স্বাধীনতার পরে সুভাষ। আসলে খুব একটা খারাপ ছিলাম না, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ডাক্তার হব। তাই তো এন্ট্রান্স পরীক্ষার পর অত্যন্ত ভালো র্যাঙ্ক করেও ডাক্তারদের চান্স পেলাম, কিন্তু অত্যন্ত পাঁচে র্যাঙ্ক করে ওই শিবু মুর্মু আর শুভেন্দু ব্যানার্জি ডাক্তারদের চান্স পেয়ে গেল। আর শুভেন্দু বাবা মন্ত্রী, তাই তখন এই পড়াশোনার প্রতি একটা ঘেন্না ধরে গেল, ঘেন্না। সুভাষ, স্বাধীনতার পরে সুভাষ। তারপর দেখলাম এই রাজনীতিতে খুব লাভজনক ব্যবসা, নেমে পড়লাম রাজনীতিতে। পার্টির হয়ে সারা প্রচুর কাজ করলাম, ভেবেছিলাম সারা ইলেকশনের টিকিটটা আমি পাবো, কিন্তু পেলাম না। কারণ আমি অত্যন্ত সৎ, সত্যবাদী এবং সাধারণ। তারপর আমি বুঝে নিলাম সারা এই সমাজের সাধারণদের কোনো দাম নেই, আর ভালোদেরও না সারা কোনো কদর নেই। কেউ থাকবে তাহলে ইউনিভার্সিটিতে বিশ্বাস টাকার মূর্তি ভাঙা হতো না, রবি ঠাকুরের নামে চুরি হতো না, স্বাধীনতার আগে সুভাষ বোসকে বিরুদ্ধে সয়ে যেতে হতো না। তুই ঠিক বলেছিস সুভাষ। তাই তো আমি ঠিক করলাম আমি অত্যন্ত খারাপ হয়ে যাব। তাই তো দাউদ ইব্রাহিমের মতো আন্ডারওয়ার্ল্ডের বেদাস বস্তা হয়ে এই জীবনটাকে এনজয় করবো, এনজয়। স্বাধীনতার পরে সুভাষ বোস হয়ে গেল কোনটা মস্তান সমাজ বিরোধী। তোর চোখের জলটা মুছে দেবো ভাই, আমার হাতের বাঁধনটা একটু খুলে দে, খুলে দে। জৌয়ারে আসব জৌয়ারে, বাঁধন খুলে দাও 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 দাও। ওরে গোপাল, ওরে বাঁধনটা খুলে দে রে। ওরে শিকলে বলে বাকে খুঁজিয়ে কোন বলে রে, ওই ছুটন্ত বাকে খেলিয়ে খেলিয়ে মারার মধ্যে সালা অনেক তৃপ্তি আছে রে। আমার গায়ে আঘাত করবি না, পাল্টা আঘাত করতে আমিও জানে। আশা করি সেদিনের মাঠটা ভুলে যাস রে। ভুলিনি, আর ভুলিনি বলে যাস সালা, তোকে করে তুলে আনা করেছি। কপন ইন্টারনেটে সার্চ করে দেখতো মানুষের মাংসের দামটা ঠিক কত করে কিলো যাচ্ছে। মশাই খানাই কচ 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 করে কাটায়, অনলাইনে সেল করে দেব। সাবধান যেন। আমার আইনে জোর আর সারা বলে দিন আমি করবেন না। আমাকে ছেড়ে দে। কি করে ছাড়বো রে? তোর বাপ যে হলো
যন্ত্রণা, কি অসহ্য যন্ত্রণা। তুমি তো আমাকে হরে হরে যেন ভুজঙ্গ নারায়ণ রায়, আমি গরিব না। দুর্যোধন দাস, আরে করে দিতে পারি তখন তখন চার চার সর্বনাশ। আরে বেকার, তোর শালা ওই হাতে কামড় দেয়। আর আগে তুই আমার প্রতিকে রীতিটা ফিরিয়ে দে। হ্যাঁ ভাগ, ভাগ শালা এখান থেকে। এরা তোরা পারবি না, এখান থেকে পাতলা হয়ে যা, পাতলা নয় এই ওজারি দিয়ে ওদের চুলের সালামি হাবলা করে দেব, হাবলা। এত টাকা তুমি কোনদিন কোথা থেকে জোগাড় করলে বাবা? তবে কি তুমি চুরি ডাকাতি করেছো? না রে খোকা, না। আমি চুরি ডাকাতি করিনি। আমি নিরুপায় হই। আমি আমার একটা কিডনি তুমি কি করেছো বাবা? তুমি কি করেছো? আমার জীবনে বাঁচা থেকে তুমি নিজের জীবনটাকে বিপন্ন করে দিয়েছো। ওরে আমি কি বাবা, প্রচন্ড রোগ, সন্তানদের মাথার সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করে সন্তানদের মুখে হাসি ফোটানোর এতদিন আমি শুধু তোমায় ঘৃণাই করে এসেছি। আজ তোমায় ভক্তিতে তোমার আতুল চরণ দুটো আমার জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, পিতা স্বর্গ, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা পরম তপ, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা পরম তপ। ড্রামাবাজি বন্ধ কর। ভাগ 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 শালা এখান থেকে। হেসে রে দুর্যোধন, হেসে রে। তোদের পাপের ঘোড়া গাছ কানাই কানাই পূর্ণ হয়ে গেছে। খুব শীঘ্রই নরকের অধীশ্বর যমরাজ এসে নিয়ে যাবে তোদের নরক খুলে। আর তারপর তোদের ছেড়ে দেবে ওই অন্ধকূপে, যেখানে শত সহস্র কৃমি আর সরীসৃপ তোদেরকে খুবলে খাবে। তাই নাকি? আচ্ছা রায় বাবু, তোমার ছেলে কি গাঁজা টাঞ্জা খায় নাকি? আরে শয়তান, ওর কথাগুলো একটাও গাঁজা করে নয়। পাপীর বিচার এখানে না হলেও হবে ওইখানে। আরে বুঝেছি, তোমারও মাথা ঠিক নেই। বিনা দোষে জেল কেটেছো, আর ওই ছেলের দৃষ্টি শক্তিটাও হারিয়েছে, আর তোমার ওই কিডনিটাও গেল। আরে এই সময় বাবুর মাথা ঠিক থাকে নাকি? আরে সব ঠিক আছে, সব ঠিক যাবে। এই নাও মদ খাও, মদ। আরে শোনের বাচ্চা, তোর দাদা রক্ত। রক্ত। এই জগৎ সংসারের কসাইখানার মাটি রক্তে ভিজে কালচে লাল হয়ে আছে। চারিদিকে পড়ে আছে ক্ষত বিক্ষত রক্তে ভেজা লাশ। সভ্যতার লাশ, প্রগতির লাশ, মানবিকতার লাশ, সুখের লাশ, শান্তির লাশ। হ্যাঁ?
গভীর রাতে আমি কান পাতলে শুনতে পাই সেজন্য চিৎকার করে বলছে ভুলে গেছে ইতিহাস। হ্যাঁ হ্যাঁ ইতিহাস। দ্রৌপদীকে অসম্মান করে দুর্যোধনের পুরো বংশ ধ্বংস হয়ে গেছিল। কাবেরীকে হরণ করে স্ববংশে ধ্বংস হয়েছিল মহাপ্রতাপশালী রাবণ। এবার তোর ধ্বংসের ঘন্টা বেজে গেছে। ওই শোন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম মুসলিমহং পরিত্রাণম সাধুরং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অধর্মীদের বিনাশ করার জন্য আমি আসছি। আমাকে কেউ বিনাশ করতে পারবে না। আমার কার্য আমি খুন করিয়ে দেব। না 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 দেবরে বাদ তো দেবো, ওই শহর থেকে তোর জন্য একটা ভালো পোশাক এনে দেবো। কি কথা? এখানে এটা কে পড়ে আছে? তুই ওনাকে চিনিস? উনি কি করে পাগল হবে? সে একদিন এই নামুকেদানের গ্রামে এক চিন্তা সিধু যাত্রা দেখতে গেছিল। আর যাত্রা দেখে বাড়ি ফিরে দেখে মেরে চিঠি কলসের কান্না, বলে কি প্রেম দেব না নন্দিনী। ওহ, মনটা বেশ খাসা ছিল, খাসা। আরে ঠিক যেন রওয়াজি খাসি। একই দুর্যোধন বাবু, এ সময় আপনি আমার বাড়িতে? আরে খেপা চলগুলো বাড়ি ফাঁকা পেলেই তো হাড়ি চাটতে ঢুকে পড়ে রে রাজা। আরে ভালো করে গিয়ে দেখ তোর হেসেল কেমন। আমি স্টেটে সাপা করে দিয়েছি, সাপা। যাত্রাটা আমি করেছি রে। আমি গরিব নয়, দুর্যোধন দাস। আরে যত বলে এই দুনিয়ার সেরা খেলোয়াড়। ওরে নায়ক নহে, खलनायक हूँ मैं, भी बड़ा दुखदायक हूँ मैं। क्या जाने क्या तुझको क्या खबर, हाँ बस नफरत
কথা বল না রে বোন, একটি বার কথা বল, কথা বল। চলে যাই যদি বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন চলে যাই যদি হাসির পরে কান্নায় আছে, দুঃখের পরে আধার রাতে ভেসে গেল, দেখি কালোর মুখ। জয় মনে সবার তলে কাছে বলো, ভাঙা গলা এই জীবনে হাসি করবো, ভাঙা গলা। কথা বল, কথা উহার পর রাজা আহিস্তা আহিস্তা ওই ফুলের ছকে পাগল হয়ে গেল বটে। তুই এত বড় সর্বনাশ করতে পারবি না রে শয়তান। কি হয়েছে রাজা, তোর কি হয়েছে? ওই ডেভিড পাল মন্দিরকে মারার জন্য ওই দিকে ধাইয়ে নিয়ে নিয়েছে। কি হয়েছে বর্মন মন্দিরা? তাকে মারার জন্য ওই দিকে ধাইয়ে নিয়ে গিয়েছে। না, যতক্ষণ যেন আছে প্রাণ, প্রাণ পড়ে পৃথিবীর সর্বজঞ্জাল, এই বিশ্বকে সিঁদুর মার্চ করতে বন্ধ, নবজাতকের কাছে এই আমাদের ইরানকে ভাবনা কেন? আমরা তোমার শান্ত মায়ের শান্ত ছেলে, আমরা তোমার শান্ত মায়ের শান্ত ছেলে। শত্রু হাতে ভয় নেই বা আমরা প্রতিবাদ করতে জানি না। আমরা তোমার শান্ত মায়ের শান্ত ছেলে, আমরা তোমার শান্ত মায়ের শান্ত ছেলে। শত্রু হাতে ভয় নেই বা আমরা প্রতিবাদ করতে জানি না। আমি আর ছুটতে পারছি না। किस्ते में तो हमको पाप लगती हो। সেই সারা হরি আমি এখন কি করি? কি করে আমি সহ্য করি এই পাগলের পড়া? এই পড়া নিজের না বলে কিনা আমি তোর বাপ। এই শালা! এই! এই শালা! আমি হিজড়া নই রে, আমি হিজড়া নই, আমি একটা জীবন্ত পুরুষিংহ। এই শালা! এই শালা! কি চাস তুই? ধ্বংস! ধ্বংস! যারা মানবতা সততা আইন প্রশাসন সিস্টেম থেকে ধ্বংস করছে সেই সব
চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিন তোমারই নামে। চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিন তোমারই নামে। যেদিন চোখের জল শুকিয়ে যাবে মনে রেখো সেদিন আমার মরণ হবে। চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিন তোমারই নামে। অভিমানিনী পাপিয়া, এই গণিকালয়ে এসে দেখে যাও ভালোবাসা কাকে বলে। না বাবু, এই গণিকালয়ের মেয়েরা ভালোবাসতে জানে না, তারা শুধু টাকার বিনিময়ে ভালোবাসার অভিনয় করে। তুমিও কি তাই করছো রায়? হ্যাঁ করছি, আমি তাই করছি। কেন তুমি এত ভালোবাসা দিতে জানো না? তুমি তো এখানে ভালোবাসা কিনতে আসনি, তুমি এসেছো এই পাবলিকের মধ্যে একটা একটা সন্তানের জন্য। কিন্তু ভালোবাসা এখানে থাকবে না, সেখানে সেই সন্তান তো হবে নিশ্চিত কামনার ফসল। তাই হবে। এই বারো বছর গর্ভে তো বিদ্যাসাগর জন্মাবে না, জন্মাবে কোনো এক সমাজ বিরোধী। সেটা সেটা আপনার আগে ভাবা উচিত। আমার অচলা ফুল, আমার কি বসাই ফুলে ফুলে। বাবু, আমি মদ খাবো, আরো আরো মদ। না না, এ মদ আমি আজকে দেবো না। আপনাকে দরকার করতে যাবে। যান, যান বাড়িতে যান। আপনার বউ এক বুক ভালোবাসা নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। না, আমি বাড়ি ফিরে যাব না। ওটা বৌরান, ওটা একটা শয়তানি। না হলে আমায় একবারও ফোন করে বলতে পারতো না। বাবু, আমার হয়ে গেছে, তুমি বাড়ি ফিরে এসো। না, যেমন আমি আকাশে কানায় কিছুতেই যাব না। বাবু, মনের গভীর জ্বালায় মানুষটা এতটা মদ খেয়েছে যে বেহুশ হয়ে পড়ে আছে। মানুষটা যে জীবনে ভালোবাসার কানা। না 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 না, ওকে বুঝতে দিলে চলবে না, ওকে বুঝতে দিলে চলবে না যে আমি এখন ওকে ভালোবাসি। কারণ আমি যে একটা ছড়া ফুল। আর এই ফুল কোনোদিন কোনো সংসারে যেতে পারে না, কোনো সংসারে যেতে পারে না। কেন পাবি না? ওই ব্যানার্জি বাড়ির সংসার দেওয়ালয়ে কেন তুই আশ্রয় পাবি না রে বোন? কারণ কারণ সব লাল পাথরে চুরি হতে পারে না, সব প্রেম মিলনে মালা পেতে পারে না। পাশাপাশি
হচ্ছে না। তুতুদি সমাজের মুখে, তুতুদি ওই সমাজ বিধাতাদের মুখে। এই এই মহাভারত পড়েছিস? গোটা মহাভারতটাই তো খুললাম আর জন্মতার নৌনামিতে ভরা। তাহলে তাহলে তোর মতো সতী এই আশ্রয় করে না কেন বলতে পারিস? যাতে যান। কারণ কারণ এই সমাজে অধিকাংশ সিস্টেমই ভুলে ভরা। চলান অবস্থার বিভাগে পড়ে যখন কোনো নারী যৌন মৃত্যু করে পেট চালায়, তখন এই সমাজ সংসার তাকে বেশ্যা বলে গালি দেয়। কিন্তু এই সমাজ সংসারে পুরুষরা কি বেশ্যা নয়? দোলনদা, কে তোমায় বলে বারাঙ্গনা মা কেঁদে এই থুতু ও গায়ে? হয়তো তোমারে স্তন্য দিয়াছে সীতা সমসতী মায়ে। ভেঙে পড়িস না রে বোন, ভেঙে পড়িস না। আমরা সবাই মিলে যত কষ্ট করে হোক তোকে ওই সংসার মন্দিরে প্রতিষ্ঠা করাবো। মেঘ দেখে তুই করিস না রে ভয়, মেঘের কোলে তো সূর্য হাসে। আমার রাত্রি শেষ হয়ে আবার তো নতুন সূর্য আলো দিতে আসে। এই, আসবেক নয়। আচ্ছা এই মন্দির বাহিনীর ভাগ্যে ঢাকাতে আর নতুন সূর্য আলো দিতে আসবেক নয়। কেন? ওই চাঁদ যে আমার বিয়া করেছে। ওই চান আর তোর বিয়ের নতুন করে শোনাই, আমরা বাজাবো। ওই চাঁদ কালী মন্দিরের সামনে আবার নতুন করে বিয়া করেছে। কি ব্যাপার দেবিকা, তুমি হঠাৎ আমায় এই কালী মন্দিরের সামনে ডেকে আনলে কেন? তোমায় বিয়ে করবো বলে? মন্দিরা ছাড়া আমি কাউকে ভালোবাসি না। মন্দিরা আমার জীবন জীবন জীবন, মন্দিরাই আমার সব। তুমি কি বলছো চাঁদ? আমি তোকে ভালোবাসি। না, তোমাকে আমি ভালোবাসি না, ভালোবাসি না, ভালোবাসি না। তুই যদি দেবিকাকে বিয়ে না করি, তোকে চিরকালের মতো আমি ঘুম পাড়িয়ে দেব। এই এই দেবরাজ পাল, আমি ভেঙে দেব তোর সব শয়তানি চাল। পারবি না, কারণ আমি দেবরাজ পাল একটা হরিশ মাল। এই উকিল বাবুর সামনে রেজিস্ট্রি পেপারটা সই করে দে। না, কিছুতেই আমি সই করবো না, কিছুতেই না, কিছুতেই না। করবি, কারণ তোর মন্দিরা আমার খাঁচায় বন্দি। তুই যদি সই না করিস না, তোর ওই মন্দিরকে কেটে টুকরো টুকরো করে কিমা করে তোকে আমি খাইয়ে দেব। সইটা করে দেব বলছি। এই দেবিকা মাল হলো এই চাঁদের আসল না না না, আমি দেখতে পারবো না। নাও চাঁদ, এবার এই সিঁদুরটা আমার সিঁথিতে রাঙিয়ে দাও। বলছে সিঁদুরটা পরিয়ে দে, পরিয়ে। ভগবান, তুমি তুমি আমার কপালে সুখে বঞ্চিত করে এত দুঃখ কেন বাড়িয়ে দিলে? এত দুঃখ তুমি আমাকে কেন দিলে? মন্দিরে যে চলে কাপড় যাচ্ছে, কোন জায়গায় ওকে যে ওই শহরে নিয়ে গিয়ে পুরো ডাক্তার দিকে যাওয়া মুঠা। জিয়াস রক্তের সমস্ত রক্ত নিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলতে
কথা বলার ভাষা আমার যে হারিয়ে গেছে রাজাদা। ওই ডাক্তার বাবু মন্দিরার রিপোর্ট দেখে বললেন কি বললেন? মন্দিরার ব্লাড ক্যান্সার হয়েছে। সুখ যদি এসেছে কেন চলে গেলে কোন জনমে তুমি প্রতিশোধ সুখ যদি এসেছে কেন চলে পারছি না, আর আমি সহ্য করতে পারছি না। সাথী আমাকে ছেড়ে কোথায় চলে গেছে আমি জানি না। ওগো, তোমার কি এই হতভাগিনী পাপিয়ার কথা একবারও মনে পড়ে না? বলো, কি দোষ করেছি আমি এই জনম দুঃখিনীকে? আর কত কষ্ট দিবি, কত কষ্ট দিবি এক জনম দুঃখী দুরানি গল্প বলিস এক জনম দুঃখী দুরানি গল্প বলিস জগৎ জানি জানি না গো, জানি ঘরের বউ
চিন্তা করবো না, এমনি করি সে তার জীবনটা যেমন নষ্ট করে দিচ্ছে, আমিও নিজেকে শেষ করে দেব, শেষ করে দেব। তোমার জীবনটা নষ্ট হতে বাকি কোথায় বোমা? তোমাদের দুজনের নিত্যদিনের ফাটাফাটি আমার আর ভালো লাগছে না। ভালো লাগছে না বললে তো হবে না বাবা। এই 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 সমস্যার বীজ তো আপনি বপন করেছেন। বুঝতে পারিনি বৌমা, মহা ভুল করেছি। লব্ধের তেজ আর আভিজাত্যের গরমে বুঝতে পারিনি কে মা লক্ষ্মী আর কে অলক্ষ্মী। বাবা মন্দিরাকে বাড়ি থেকে তাড়িয়ে মহা ভুল করেছি, আর দেবিকাকে বাড়িতে এনে মহা সর্বনাশ হতে যাচ্ছিল, খুব বেঁচে গেছি। কিন্তু বাবা ওই দেবিকা আমার স্থাবর সম্পত্তি ওর নামে লিখে নেবার চেষ্টা করেছিল, কিন্তু পারিনি বৌমা। বাবা এটা আমার গুরুদের দাস, আমি দাস করি। আমি রাজার পাল, অস্ত আমার বাড়িতে কবে আমার দিকে ঘুরে দিচ্ছিস তাই বল। খুব শীঘ্র। সামনে কি দেখছি? এটা হচ্ছে আপনার পোষাই করার মাল। এবার এই মাঠে কি হবে? শ্বশুর আর বৌমার অবৈধ মেলামেশা। এবার এই মাঠে খেলা হবে, খেলা। জীবন নিয়ে খেলা। খেলছে ভাগ্য আমার সাথে খেলছে এক অদ্ভুত খেলা। আমি যাকে চাই তাকে পাই না, আর যাকে চাই না তাকে খুব সহজেই পাই। বাবু বিশ্বাস করুন বাবু, সকাল থেকে একটাও আমার দুধ বিক্রি হয়নি। বাবু নিন না বাবু, আমার জন্য নারী আমার এই ঘর সন্তানটার জন্য একটা অন্তত প্যাকেট দুধ নিন না বাবু, একটা প্যাকেট নিন না বাবু। কে কে মন্দিরা মন্দিরা আমার মন্দিরা, তুমি এসেছো মন্দিরা? তুমি কেমন আছো? আমি চাঁদের কাছে যাবো না, আমি কিন্তু চাঁদকে সাহায্য করি। চাঁদকে কিন্তু বলবেন, আমি 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 ভালো নেই মন্দিরা, আমি ভালো নেই, আমি ভালো নেই মন্দিরা। তোমার নতুন বউকে নিয়ে সংসার করো। হ্যাঁ আমি আমি বড় হাসি। না না মন্দিরা, না না, তুমি যেও না মন্দিরা, যেও না। দাঁড়াও দাঁড়াও মন্দিরা, দাঁড়াও। বলে যাও বলে যাও, আমাদের ভালোবাসার সন্তানের খবর কি? খুব শীঘ্রই ভূমিষ্ঠ হতে চলেছে। ওকে ওকে বলো তার বাবা কিন্তু তার মাকে যোগ্য স্বীকৃতি দিয়েছিল, কিন্তু কিন্তু ভাগ্য বিপর্যয়ে সে যেন তার পিতাকে দায়ী না করে গো, না, না। দায়ী না করে। আমি তোমার কোনো দোষ দেবো না, সব দোষ তো তার ভাগ্যের, সবই যে বিধাতার খেলা। কেন রে বিধাতা, কেন রে বিধাতা পাঠান, কেন মানুষকে এত কাঁদাও কেন? অমন শিশু জানে না কিছু, কেন কেন তুমি লহরীর পরে আঘাতের পরে আঘাত করো?
কতদিন কত যাবার বেলায় আজ কেন যে এমনই মনে পড়ে গো অসময়ে আকাশে কতদিন কত সাপুদের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রইতো দেখায় দেখায় আর হবে তো দেখা দেখায় বাবু, কটা ধূপ নিন না বাবু, কটা ধূপ নিন না, কটা ধূপ নিন না। চুপ করে যাও। ওঠবা বল উর্মিলা তুই বাবা এই, সরকারি লোক, আমার জুতোটা মারিয়ে আমার জুতোটা নোংরা করে দিচ্ছি ম্যাডাম দিচ্ছি না তো ঝাঁঝি মেরে বলছেন কেন আমি তো মানুষ পোশাক যদি মানুষের পরিচয় হতো তাহলে ওই বললেন শেয়াল ও প্যান্ট শার্ট পরে নিজেকে মানুষ বলে যাই বলতো ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম হে অন্ধটাকে দুটো টাকা দিয়ে সাহায্য করুন না হে অন্ধটাকে সাহায্য করলে আপনার গান বিফলে যাবে না গো। কার কাছে হাত পাচ্ছে রে প্রতীক জানিস কে? উনি যে তোর সেই প্রেমিকা। ওই কি উত্তম? আমি এখন দেবিকা নই, আমি এখন পরস্ত্রী। বড় স্ত্রী না 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 হে আমি বিশ্বাস করি না হে আমি কিছুতেই বিশ্বাস করি না এ কি সেই দেবিকা যে বলেছিল আমাকে না পেলে সে আত্মহত্যা করবে না 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 এ সেই দেবিকা নয় জিয়াস নিশ্চয়ই তোর ওনাকে চিনতে ভুল হচ্ছে রে ভুল আমার হয়নি রে প্রতীক, ভুল হয়েছিল তোর। আরে এদের মতো মেয়েদেরকে ভালোবাসা ভুলের প্রতীক। তুই কিছু বলিস না, ছেড়ে দে ছেড়ে দে। বলবো না আর কোনোদিন ভালোবাসো মোরে। বলবো না আর কোনোদিন ভালোবাসো মোরে। ছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো বলবো না আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে ভালোবাসো তুমি মোরে চুপ কর আপনার ভিখারি। এই নে, আমার কাছে খুচরো নেই, তোর পাওনাটা নিয়ে বাকিটা ওই ভিখিরিকে দান করে দিস। বাজারে এখন কারো হাতে খুচরো টাকা নেই তাই তো বেশি কাগজ বিক্রি করতে পারলাম না এইভাবে চললে মন্দিরার চিকিৎসার টাকা কিভাবেই বা জোগাবো না রে রাজা না মার্কেট একদম ভালো নয় মালপত্র বিক্রি না হলে
মন্দিরের জন্য ওষুধ কিনবো কেমন করে বলতে পারিস? আমার জন্য তো কোনো রকমের চিন্তা করতে হবে না গো। শুধু আমি ওই ভগবানের কাছে একটা কথাই বলবো, ভগবান দেখো ভগবান, তুমি যেন আমার সন্তানের কোনো ক্ষতি করে দিও না গো ভগবান, কোনো ক্ষতি করে দিও না। ধূপ নেবেন গো মা, ধূপ নেবেন। মরণ ব্যাধি একই ভুজঙ্গতা ওদিকে এমন হাল কি করে হলো? ওর ওর চোখ দুটো ওই শয়তান দুর্যোধন জন্মে দিয়েছে। ওরে টিয়া, তুই একদিন জানতে চেয়েছিলি না তোর মা তোকে খুন করেছে। বলো আঙ্কেল বলো। ওরে ওই শয়তান দুর্যোধন পেয়েছি। এই এই সত্যটা উদ্ধার করে আসল পরিচয় ধরার জন্য তো আমার এখানে আসা। আপনি আপনি সাইড ইন্সপেক্টর দুয়ার বলি। হ্যাঁ আমি। আর এখানে কারোর কোনো ক্ষতি হতে দেবো না। এই অঞ্চলের প্রতিটি অত্যাচারিত নিপীড়িত শোষিত মানুষদের জাগিয়ে তুলতে হবে, তাদের একত্রিত করে সকলে মিলে গাইবো শপথ করো, শপথ করো, শত্রু বিনাশের শপথ করো, শত্রু বিনাশের শপথ করো, শপথ করো, শপথ করো, শপথ নিলাম, শপথ নিলাম, আমরা সবাই শত্রু বিনাশের শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম। ওদেরকে জানতে দিলে হবে না। ওরা শিক্ষার আলোকে আলোকিত হয়ে জেগে উঠলে ওরা প্রতিবাদ করবে, প্রতিবাদ থেকে অর্জন করবে স্বাধীনতা। রাখতে হবে, না হলে আমাদের মতো ধার্মিক ব্যক্তিদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চলবে কেমন? চলবে না দেবরাজ বাবু, চলবে না। তোমাদের আর ধর্ম ব্যবসা বেশি দিন চলবে না। মানুষ এমন জানছে, ধরে ফেলেছে তোমাদের আসল রূপ। শঙ্কর বাজার অধিকাংশ মানুষই ধর্মকে ভয় পায়, তাই ওদের মনে ভয় জাগানোটা হচ্ছে আমাদের একমাত্র কাজ। তাহলে রমরমিয়ে চলবে আমাদের ধর্ম ব্যবসা। কিন্তু চৈতন্য দেব তো বলেনি ব্যবসার জন্য ধর্মের প্রচার করতে। তাহলে তোমরা সেটাকে নিয়ে কেন ব্যবসা করছো? ব্যবসা চেপে যা, চেপে যা। তাহলে সত্যবাদী কিন্তু না, ঈশ্বর ঠাকুরের মতো তোকেও ধর্মবিরোধী বলে ছেলে ঢুকিয়ে দেব। হ্যাঁ, কপরাক পেটের গায়ে মস্তান, শত শত মানুষের পেটে লাথি মারা তোমার মতো ধর্মের ভেটধারী বেঈমান নয়, বেঈমান নয়। কপরবার সত্যিকারের মানুষ হতে যায়। আজ উল্টো সরে কেতন গাইছে, তবে কি আমার স্বপ্ন কোনদিন সফল হবে না? সফল হতে পারলাম না দাদা। আমি আমার শ্বশুরকে দিয়ে কিছুতেই ওই জাল বলে আমি সই করতে পারলাম না। এখন তো আমাকে ময়দানে নামতে হবে। কিন্তু একটা ভালো খবর আছে দাদা। কি খবর? তুমি গতকাল আমাকে যে তাবিজটা দিয়েছিলে সেটা পড়ার পর থেকে চাঁদ আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, আমার হাত থেকে জল চেয়ে খেয়েছে। তাহলে তুই
তাই না? এটা হচ্ছে সুখের গিমিক। সক্রেটিস, গ্যালিলিও, তোমরাও তো বিষ পান করেছিলে। তোমরা বলতে পারবে বিষের স্বাদ কেমন? টক টক, ঝাল, মিষ্টি, তেতো। বাবু, তোমার এই বন্ধুটা সবসময় সন্তান সন্তান বলে আমাকে একদিন খারাপ করে দিচ্ছে মায়ের। তাহলে বলটাকে ধরে খতম করে দে। আমি ওকে মারতে পারবো না, আমি ওকে ভালোবাসি। ভালোবাসা? তোর ভালোবাসার মুখে আমি লাঠি মারি। এই যে এই বিষটাকে খাইয়ে দিবি, তাহলে সারা একেবারে ফুটে যাবে। না, আমি তোদের অনেক টাকা দেবো। তোমার ওই টাকায় আমি লাথি মারি। এই সারে বন্ধুরা, ওরে বাস করে এই বাঘের কথাটা মারলে এই সিগারেটের ছেকায় তোর দেহটাকে আমি করবো। এই ভগবান, আমি যে পাপ করতে চলেছি তার শাস্তি আমাকে পেতেই হবে। ভগবান, আমাকে পেতেই হবে। ওকে, এই না হলে তুই ছলনাময়ী বঙ্গ। নারী দিল সুধা, নর দিল ক্ষুধা, ক্ষুধায় সুধায় কবে অমৃতের সন্তান? বলো বলো প্রিয়সী, একটা সন্তান রত্নের জন্য আর কত কাল আমায় অপেক্ষা করতে হবে? আর বেশি দিন অপেক্ষা করতে হবে না বাবু, শিগগির বাড়ি ফিরে চলো। ওনারা তুমি? হ্যাঁ, বড় বৌদি বলি তোমাকে বাড়ি ফিরে নিয়ে যেতে বললো। না, আমি কিছুতেই যাব না ওই রাক্ষসীর রোগনগরে। যেতে যে তোমাকে হবেই বড় দাদা বাবু। ওই বড় বৌদির গর্ভে 7 মাস তোমার সন্তান বড় হচ্ছে। সত্যি সত্যি বলে না, আমি বাবা হতে চলেছি। ওই সব তোমাকে আমি কি বলে ধন্যবাদ দেব? জানো বলে না, ওই পাপিয়ার উপর আমার সমস্ত রাগ অভিমান সব ধুয়ে সাফ হয়ে গেল। সাফ হয়ে গেল। আমি আসছি পাপিয়া, আমি আসছি। তাই বলে তুমি একজন প্রকৃত সিংহ পুরুষ। এবার আমার একটাই কাজ, ওই মন্দিরা মন্দিরকে আমাকে ফিরিয়ে আসছে, আমাকে ফিরিয়ে আসছে। হ্যাঁ, শান্ত হবে। খেতে নিশ্চয় ঝড় থেমে গিয়ে এ পৃথিবী আবার শান্ত হবে। একই দিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একই দিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আমার আকাশ
করে এবারে তো হবে আসল নেশা। এই দেখো চাঁদ, আমি নিজে হাতে তোমার জন্য ককটেল বানিয়ে এনেছি। very nice darling, very nice. I love you darling, I love you. Let's to enjoy. তুমি আমার বেডরুমে এসো জলদি করে। ওকে ডার্লিং, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। চাঁদ, চাঁদ আমায় ভালোবাসছে, কেন জানি না চাঁদকে আমার খুব ভালোবাসতে ইচ্ছে করছে। আজই আমি দাদাকে বলবো আমি টাকা চাই না, আমি চাঁদের ভালোবাসা চাই। কে? ভালোবাসা? চুপ সালে, একটা কথা বললে গলার দড়িটা একেবারে কেটে নেবো। চল সালে, আসছে, সে আসছে, ধুলো উড়িয়ে, ঘোড়া ছুটিয়ে, সে ঝড়ের গতিতে ছুটে আসছে। আমি পরিষ্কার শুনতে পাচ্ছি তার পদধ্বনি। সে ছুটে এসে আমাকে বলবে, তাড়াতাড়ি এই দলিলটা সই করে দিন। ওটা কিসের দলিল বুঝলে? এটা আপনার 100 কোটি টাকার সম্পত্তির মালিক শ্রী দেবরাজ মহারাজ। ও দলিল আমি সই করবো না। আমি জানি আপনি সই করবেন না। আপনি কি পাগল? আমি বলবো আর আপনি সইটা করে দেবেন, তাই কখনো হয়? তবে আপনাকে আমি যে কতগুলো ছবি দেখাবো না, সেগুলো দেখার পর আপনি সত্যি সত্যি পাগল হয়ে যাবেন। এখানে আপনার কতগুলো আপনার বড় বৌমার সঙ্গে যোগাযোগ করা এটা যদি ছেড়ে দিই না, তাহলে আপনি লজ্জায় একেবারে আত্মহত্যা করবে। এই শরীরটা কি সেগুলো তো না দেবেন না, ওটা করবে না। আমার মান সম্মান টাকার চেয়ে অনেক বেশি। হ্যাঁ, করো দাও, আমি সই করে দিচ্ছি। আমি কিশোরিয়া দেবরাজ। আমি বড্ড বেশি ঝাল। রাখি বাবু, ওইসব বিষয় চিন্তা ছেড়ে আমার মতো সন্ন্যাসী হয়ে একবার হরিমোহন বলার চেষ্টা করুন।
বলে যাবো না আমি কলির দাস। ওই দূরে তাকিয়ে দেখ, তোর বোন দেবিকা আমার দুর্ভেদ্যের জালে বন্দী হয়ে আছে। তার আগে তুই তোর নামটা কেটে এই দুনিয়ায় আমার নামটা বসিয়ে দে। অসম্ভব, কিছুতেই না। তাহলে দেখ তোর সামনে তোর বোনের একটা একটা পোশাক আমি খুলে নিচ্ছি। তাহলে দেখ তোর সামনে তোর বোন আমার বোনকে মেরে তুই বাঁচতে পারবি না রে, তুই বাঁচতে পারবি না। শয়তান দেবরাজ অস্পর শেষ দিনে দেবিকা দেবিকা তুমি আমি কি মত খাওয়ালে দেবিকা? আমার গোটা শরীর চলে যাচ্ছে, চোখে চোখে কিছু দেখতে পাচ্ছি না, চোখে কিছু দেখতে পাচ্ছি না। তবে কি ওই মধ্যে কোনো বিষ মেশানো ছিল দেবিকা? বিষ চন্দ্র, দীপিকা, তোমরা কোথায়? খাবে এসো। চন্দ্র, দেখি। আমি ফিরে এসেছি পাপিয়া। আমি আমি আসছি গো। তুমি ফিরে এসেছো। মরার সময় তোমাকে দেখতে পেলাম। শয়তান, দুর্যোধন! তোরা আমার প্রিয়াকে কেড়েছিস, ভেঙেছিস ঘর বাড়ি। তোদের কথা জীবনে মরণে তবু কি ভুলিতে পারি? আমি বিভস্ত্র মানবিকতায় আমি যদি কেউ হই স্বজন হারানো মহাশ্মশানে তোর চিতা আমি জ্বালবো।
ধরা রক্ত নদীর তেমনি আমিও আমার মা ওই মঞ্জুরি ভাইকে হত্যা করেছিলাম। কারণ কারণ আমার ওই শয়তানি মা আমার ওই জন্মদাতা পিতাকে বিষ খাইয়ে মেরে দিয়েছিল। আর তোমার সময় দিতে পারছি না। নারায়ণ ভাইকে বিয়ে করেছিল। তাই আমি কাউকে ছাড়বো না। শয়তান শয়তান দুর্যোধন তুমি এবার নিজেকে সারেন্ডার করো। না না আমি বলবো না। আমি দেবো। তবে তবে এদিকে বলি দেবো। তবে আমি সিঁড়ি দিয়ে পানি নামাবো। তোকে একবার এই হাত একবার ওই হাত কেমন নাচটা দেখাইছে। না, অনেক হয়েছে, এবার আইনকে শাস্তি নিতে দিন। অফিসার অ্যারেস্টে। না আমি ধরবো না। আর আমাকে মারার মতো এই পৃথিবীতে কেউ জন্মায়নি রে। आसमान में रहेगा सूरज, गुलिस्तान में रहेगा धूप छाँव। आसमान में रहेगा सूरज, गुलिस्तान में रहेगा धूप छाँव। लेकिन ना रहेगा तो ना रहेगा तेरा ये जमाना। Oh my God! এখানকার থানায় নতুন এসপি সাহেব আসছেন। উনি ভীষণ শক্ত মানুষ, তাই রাতারাতি এই লাশগুলোকে পুড়িয়ে ফেলার ব্যবস্থা করবো। আচ্ছা যেন যেন কোনো প্রমাণই বেঁচে না থাকে। ঠিক আছে স্যার, ঠিক আছে। হতভাগী বাচ্চা প্রসব করে নিয়তির অমর বিধানে সবাই ভুল হয়েছে। দুঃখের রক্ত রবিদিন হনা নিয়তির আগম বিধানে সংসার হলো এক কষাই খানা।